আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটা টিপস দেওয়ার জন্য মূলত ভিডিওটি তৈরি করা। টিপসটি হচ্ছে অশ্ব বা পাইলসের রোগীদের জন্য। অশ্ব বা পাইলসের রোগীদের ক্ষেত্রে অবশ্যই দিনের ভিতরে ২ বার বাথরুম হতে হবে। এটা বাধ্যতামূলক। এটা যদি না হয় তো কখনোই এই রোগীকে সুস্থ করা সম্ভব না। আর যদি দিনের ভিতর ২ বার বাথরুম হয় তো 80% রোগ এমনিতেই ভালো হয়ে যাবে। তখন আপনি যেই মেডিসিন নেবেন সেখান থেকেই আপনি সুস্থতা লাভ করবেন। সেটা হোমিওপ্যাথি হোক কিংবা অ্যালোপ্যাথি হোক। আপনি চেষ্টা করুন দিনের ভিতর ২ বার বাথরুম করার। এটা করতে আপনি প্রাকৃতিক উপায়ের ব্যবস্থা নিতে পারেন টিপসটি ফলো করার জন্য। তো প্রয়োজনে আপনারা প্রাকৃতিক উপায় এর ব্যবস্থা নিতে পারেন। যেমন ইসবগুলের ভুসি আছে বা তরল জাতীয় খাবার বা শাক-সবজি এগুলো খেতে পারেন। এগুলো খাইলে অনেক সময় দেখবেন যে আপনারা পেটটা ক্লিয়ার থাকবে। পেট ক্লিয়ার থাকলে তখনই আপনি অনেকটা সুস্থতা লাভ করবেন। এরপরে আপনি ট্রিটমেন্ট নিতে পারেন হোমিওপ্যাথি কিংবা অ্যালোপ্যাথি যেটা আপনার ভালো লাগে আরকি। যেটা আপনার ভালো লাগে আরকি। আপনি যেটাই নেবেন ইনশাআল্লাহ সুস্থতা লাভ করবেন। কিন্তু ১ম এ আপনাদের এই টিপসটি ফলো করা লাগবে। এটার কোনো বিকল্প নাই। এখানে যদি আপনি মিস করেন তো কখনোই আপনি সুস্থতা লাভ করবেন না। আপনি যত ভালো ট্রিটমেন্টই নেন না কেন আবার পরবর্তীতে আপনি সমস্যা দেখা দেবে। আপনি যদি আ অপারেশনও করেন তারপরেও আপনি যদি বাথরুম দিনে ২ বার না হয় তো আপনি আবারও কষ্ট পাবেন। আবারও আপনি সমস্যাটা দেখা দেবে। আবার একটা কথা বলি, আপনি চেষ্টা করবেন যে আমি আ হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট নিয়েই যাচ্ছি কিন্তু আপনার মারাত্মক অবস্থা। আপনি আ ডাক্তারের কাছে যাচ্ছেন না। যারা সার্জারি করে এদের কাছে যাবেন এবং প্রয়োজনে সার্জারি করবেন। এটা মারাত্মক হইলে অবশ্যই আপনার সার্জারি করা বাধ্যতামূলক। কিন্তু অবহেলা করার কোনো অপশন নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন অনেক ধন্যবাদ।